রেকর্ড ক্লাসের লিঙ্কগুলো অবশ্যই হচ্ছে সাথে রেখে দিবেন, কারণ ওই লিঙ্কগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনারা যে কোনো সময় হচ্ছে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। জি, অনেকেই হচ্ছে আমাকে পার্সোনালি যে বিষয়টা হচ্ছে মেসেজ করছেন, অনেকেই বলছেন যে ভাই আমি হচ্ছে ক্লাসটা আসলে ওইভাবে করি না, আমি হচ্ছে রেকর্ড ক্লাস দেখে দেখে হচ্ছে কাজগুলো করি। তো ওটা আসলে করবেন না, কারণ যারা হচ্ছে কাজগুলো শিখবেন বা যারা হচ্ছে শিখতেছেন অবশ্যই চেষ্টা করবেন লাইভ ক্লাসটা করার জন্য। লাইভ ক্লাস করলে কিন্তু অনেক কিছু আপনি শিখতে পারবেন বা অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন, এটা হচ্ছে মেন বিষয়। প্রথম অবস্থায় দেখুন আমি কাপড়টা এখানে ভাঁজ দিয়েছি, 2 হাত বহরের কাপড়। 2 হাত বহরের কাপড় এখানে হচ্ছে আমি দুইটা পার্ট করে নিয়েছি। এই সাইডটা আছে খোলা, আর এই যে এই দিক যেটা আছে এইদিকে আছে আটকানো অংশ। তো যেভাবে হচ্ছে 2 হাত বহরের কাপড়টা ভাঁজ থাকে ওইভাবে জাস্ট আমি ভাঁজটা করে নিয়েছি। তো এই ভাঁজটা প্রথম অবস্থায় আপনারা করে নিয়ে নেবেন, ঠিক আছে? এই ভাঁজটা অবশ্যই করে নিয়ে নেবেন প্রথমে, একদম ইজি। এইভাবে জাস্ট ভাঁজটা করে নিয়ে নেবেন। এখানে 4টা পার্ট আছে, দুইটা সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখানে ভাঁজের ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে মানে প্রিন্টের যে কাপড়গুলো আছে, প্রিন্টের কাপড়ের যে ফুলগুলো আছে, ফুলগুলো অনেক সময় উল্টা নেট থাকে, সেক্ষেত্রে আমাদের পার্টগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে কিন্তু কাটিং করতে হয়। তো ওই ভাঁজের বিষয়টা বা ওই ধরনের কাপড় দিয়ে হচ্ছে আমি পোশাক তৈরি করে দেখাবো, যারা হচ্ছে তৈরি করবেন বা তৈরি করতে চান। আচ্ছা, ব্লাউজের ক্লাস কি আর করাবেন না? আচ্ছা, ব্লাউজের ক্লাস কিন্তু আমাদের হয় নাই, করাবো না বলতে ব্লাউজের ক্লাস কিন্তু আমাদের হয়ই নেই। ব্লাউজের ক্লাস অবশ্যই হচ্ছে করাবো, ওটা আমরা আসিনি এখনো। ব্লাউজের ক্লাস যখন আসবো তখন আমরা ওই ক্লাসগুলো করব। আচ্ছা, প্রথমে আমি আসি যে আমরা হচ্ছে কিভাবে সূত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা পোশাকগুলো কাটিং করব বা কাটিংটা শিখব। যেহেতু আমি এখানে সম্পূর্ণ মাপগুলো দিয়ে দেই, ওই মাপগুলো দিয়ে অবশ্যই আপনারা তৈরি করার চেষ্টা করবেন। তো আজকেরও হচ্ছে আমি আজকের যে ক্লাসটা আছে ব্লাউজ কাটিং, চারকোনা গোলা বা টেবিল গোলা যেটাই বলেন না কেন, দুইটাই হচ্ছে সেম নাম বা সেম পোশাক, ওটার মাপগুলো আমি দিয়ে দিব। তো প্রথম অবস্থায় আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে বা এই ক্লাসে 40 ইঞ্চির জন্য আমি কিভাবে হচ্ছে টেবিল গলা বা গোল গলার মেসকে কাটিং করব, সরি টেবিল গলা বা চারকোনা গলার মেসকে কাটিং করব, প্রসেসটা দেখাবো। সেম প্রসেসটা বা সেম ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করে যে সূত্রগুলো দেওয়া হবে ওই সূত্রগুলো দিয়ে বা মাপগুলো দিয়ে আপনি যে কোনো মেজারমেন্টের জন্য তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে ক্লিয়ার বরাবরের মতো, মানে ক্লিয়ার কথা আর কি। তো প্রথম অবস্থায় আমরা হচ্ছে আমাদের লম্বাটা বের করে নেব। এখানে যতটুকু হচ্ছে আপনার লম্বা মানে আপনার লাগবে সেই লম্বাটা এখানে বের করে নিয়ে নেবেন। তো সাপোজ ধরুন আমার হচ্ছে লাগতেছে এই মানে আমি যে পোশাকটি তৈরি করবো এর জন্য হচ্ছে লম্বা লাগতেছে আমার 52 ইঞ্চি। আমি 52 ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করে নেব। হাতার কাপড়টা অবশ্যই প্রথমে আলাদা করে নিতে হবে আপনাকে, হাতার কাপড়টা অবশ্যই আলাদা করে নিয়ে নেবেন। তো এখানে 52 ইঞ্চি লম্বাটা প্রথম অবস্থায় বের করে নিলাম। এখন এখানে যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো ফলো করবেন। অবশ্যই হাতার কাপড় আপনার যদি শর্ট হাতা দেন তাহলে হচ্ছে আপনি 8 ইঞ্চি কাপড় বের করে নিয়ে নেবেন, আর যদি হচ্ছে ফুল হাতা দেন তাহলে হচ্ছে বা 3/4 হাতা দিলে আপনি 17 থেকে 18 ইঞ্চি কাপড় হচ্ছে বের করে নেবেন। ওটা হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে লাগবে। আর কাপড়ের যে হিসাবটা রয়েছে এখানে হচ্ছে টোটালি 3.5 গজ পরিমাণ কাপড় লাগে, বা অনেকের হচ্ছে 3 গজ কাপড় লাগে, অনেকের হচ্ছে 4 গজ কাপড় লাগে। এটা হচ্ছে লম্বার দিক দিয়ে বিষয়টা দেখতে হয়। আচ্ছা, কাপড়ের ভাঁজটা বুঝি নেই, কাপড়ের ভাঁজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যখন হচ্ছে আমরা একটা দোকান থেকে হচ্ছে কাপড় নেই, এটা একদম ইজি। দেখুন এই যেরকম করে ভাঁজটা কিন্তু থাকে, এই দিকে জাস্ট আমরা ভাঁজটা দিয়ে দিব। দেখুন এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়, যে ভাঁজটা থাকে নর্মালি এই ভাঁজটাই হচ্ছে আমরা এইভাবে করে নিয়ে নেব। দুইটা বার হচ্ছে সমান করে ধরে এইভাবে হচ্ছে ভাঁজটা করে নিয়ে নেব, ঠিক আছে? দেখুন এইদিকে আটকানো, এখানে অবশ্যই নিচের দিকে হচ্ছে আপনাদের কি করতে হবে, 2 ইঞ্চির মতো ভাঙা মানে ইয়া নিতে হবে, ব্যালেন্স নিতে হবে 2 ইঞ্চির মতো। বিষয়টা আমি দেখাচ্ছি। দেখুন এখানে 2 ইঞ্চির মতো বাদ দিবেন ভাঙা দেওয়ার জন্য। এখন এখান থেকে ধরে আপনার লম্বাটা আপনি বের করে নেবেন। এখানে লম্বাটা যতটুকু লাগবে সেই লম্বাটা আপনি এখানে বের করে নেবেন। আমার 52 ইঞ্চি লাগতেছে, 52 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। তো এইভাবে আপনারা কি করবেন, এখানে কাপড়ের যে ভাঁজটা আছে কাপড়ের ভাঁজটা প্রথম অবস্থায় দিয়ে নেবেন। দেখুন এইদিকে আটকানো আছে, এইদিকে খোলা রয়েছে, সামনের দিকেও খোলা রয়েছে। ভাঁজটা কিন্তু একদম ইজি। নর্মালি যেভাবে 2 হাত বহরের ভাঁজ থাকে জাস্ট এটাকে ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে।
বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কাপড়টা আমি কিভাবে ভাঁজ দিলাম? কাপড়টা আমি কিভাবে ভাঁজ দিয়েছি আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর রেকর্ড ক্লাসগুলো অবশ্যই হচ্ছে আপনারা দেখে নেবেন, রেকর্ড ক্লাসের লিঙ্ক কিন্তু আমি হচ্ছে দিয়ে দিয়েছি। এইভাবে প্রথম অবস্থায় কি করবেন, লম্বার মাপটা বের করে নেবেন। এরপর আমরা যে কাজটি করব, মানে সূত্র অনুযায়ী বা আপনি যখন হচ্ছে কাটিং করবেন তখন যে মাপগুলো থাকবে আপনার জন্য বা আপনার বডি মেজারমেন্টের জন্য ওই মাপগুলো নিয়ে নেবেন। এইভাবে ধরে আমরা এখান থেকে 2 ইঞ্চি বাদ দিব। আমরা যে প্লেটটা নিব প্লেটের জন্য হচ্ছে 2 ইঞ্চি নিব, বা গলার পট্টিটার জন্য 2 ইঞ্চি নিব। 2 ইঞ্চি সামনের দিকে বাদ দিয়ে আমাদের বডি যতটুকু থাকবে 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নিব। 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিব, যেহেতু এখানে পার্ট আছে 4টা। তাহলে এইটা এখন আমি এখান থেকে মার্ক করে নিব। এইভাবে সুন্দর করে এটাকে মার্ক করতে হবে। এখন যে কাজটি করবেন, মেস্কির ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে লুজ দিতে হয়, তো সেই লুজটা আমরা সর্বোচ্চ হচ্ছে 4টা বাটে 4 ইঞ্চির মতো রাখবো। তো এইখানে হচ্ছে আপনার যে মেজারমেন্টটা আমি দিব ওই মেজারমেন্টের জন্য নেবেন। এখানে 40 ইঞ্চির জন্য, এখানে 40 ইঞ্চির জন্য যে কাজটি করতে হবে আপনাকে, এখানে হচ্ছে আপনার 4 ইঞ্চি নিতে হবে। 4 ইঞ্চি নিয়ে এটাকে এখান থেকে মার্ক করতে হবে, এইভাবে মার্ক করতে হবে। তাহলে আমরা দুইটা মাপ, এইখানে হচ্ছে টোটালি 3টা মাপ বের করলাম। প্রথমে আমার লম্বাটা বের করলাম, এরপর হচ্ছে বডিটা এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি এখান থেকে হচ্ছে বডির স্পেসটা এখান থেকে বের করে নিলাম লুজ সহকারে। এরপর এখানে যে কাজটি করব, এখানে কিন্তু লুজ সহকারে আমি কিন্তু মাপগুলো দিব আপনাদের, যার জন্য যে মেজারমেন্টটা লাগবে ওই মেজারমেন্টে জাস্ট নিয়ে নেবেন। তো এটার জন্য আমি এখান থেকে আমার বডিটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এরপর যে কাজটি করেছি এটা মার্ক করেছি, মার্ক করে এইখান থেকে ধরে আমি শোল্ডার বা কাঁধের মাপটা নিয়েছি 4 ইঞ্চি। এখন এখান থেকে আমার আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। এখানে আর্মহোলের মাপটা নিয়ে নিব 6 থেকে 6.5 ইঞ্চি নিয়ে এটা এখান থেকে বরাবর মার্ক করব। এইভাবে সুন্দর করে এই মার্কটা করতে হবে। তো এই মার্কটা করে নিয়ে নিলাম। এখন এখানে কি করতে হবে আমাকে, যেহেতু এখানে আমাদের এটা হচ্ছে আর্মহোলের শেপ, এখান থেকে আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। এই দাড়ির সাথে এই দাড়ি কিন্তু হচ্ছে বা শেপের সাথে কিন্তু মানে মিলিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু হচ্ছে আপনার টান ধরবে বা কুঁচকে যাবে। তো আমার কিন্তু এখানে কি করা কমপ্লিট, মেসকিটি কিন্তু কাটিং করা মানে কাটিং এর জন্য কিন্তু উপযুক্ত, বা এখানে হচ্ছে মাপ নেওয়া কমপ্লিট। এখন এখানে জাস্ট এই স্পেসে জাস্ট আমি কাপড়টাকে কাটিং করে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমার কথা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি হচ্ছে একটু কাজ করেন, আপনার হচ্ছে আপনার ভয়েসটা একটু হচ্ছে মানে সরি মোবাইলের ইয়াটা একটু চেঞ্জ করে নেন বা হচ্ছে বাড়িয়ে নেন। আচ্ছা, বোঝা যায়। যাই হোক, এখানে হচ্ছে আমি মাপটা আবারও দেখাচ্ছি যে কিভাবে আমি মাপগুলো নিলাম। তো এখানে কিন্তু আমার মানে কাটিং এর জন্য কিন্তু হচ্ছে এটা কিন্তু উপযুক্ত হয়েছে। এখন চাইলে কিন্তু আমি এটাকে কাটিং করতে পারবো। তো আমি এই মাপটা আপনাদের সুবিধার জন্য আবারও দেখাবো। প্রথম অবস্থায় আমি কি করেছি, আমার মেসকিটির লম্বা আমি নিয়েছি, আমার যতটুকু লম্বা লাগবে সেই পরিমাণ লম্বাটা আমি প্রথম অবস্থায় বের করে এই যে এখানকার মাপটা বা মার্ক যেটা আছে বা মার্জিন যেটা আছে, মার্জিনটা আমি বরাবর টেনে নিয়েছি। কি করেছি, এই যে এখানে স্কেলটা ধরে আমার লম্বার মাপটা হচ্ছে সুন্দর করে বের করে নিয়েছি। তো এটা নেওয়া, এটা হলো আমাদের 1 নাম্বার মাপ। 2 নাম্বার মাপে আমরা কি করেছি, আমাদের 2 নাম্বার মাপে হচ্ছে আমরা এখান থেকে ধরে 2 ইঞ্চি বাদ দিয়েছি সামনের দিকে সেলাই মার্জিন বাদে। এটা হচ্ছে সেলাই মার্জিন বাদে আমরা 2 ইঞ্চি বাদ দিয়েছি প্লেটের জন্য। প্লেটটা আমরা এই যে কাপড়টা দিয়ে বের করব, ওটাও দেখাচ্ছি। তো এখানে কি করেছি, আমি এখান থেকে হচ্ছে 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে বডি যতটুকু আছে বডিকে 4 ভাগের 1 ভাগ আমি এখানে একটা মার্জিন দিয়ে এখান থেকে হচ্ছে এই মার্কটা সুন্দরভাবে করে নিয়েছি, সুন্দরভাবে মার্কটা করে নিয়েছি। এরপর কি করেছি, আমার হচ্ছে 40 ইঞ্চির জন্য লাগবে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চিটা আমি এটা এখান থেকে মাপ দিয়ে নিয়েছি। তো 4 ইঞ্চিতে এটাকে মাপ দিয়ে এখান থেকে এটাকে সুন্দরভাবে মার্কিং করে নিয়েছি। এরপর আর্মহোলের শেপটা এখান থেকে সুন্দরভাবে হচ্ছে দিয়ে দিয়েছি। এই দুইটা শেপের এখানে একটু পরিমাণ হচ্ছে গ্যাপ থাকবে। তো
তো এইভাবে প্রথম অবস্থায় আপনাদের এই কাজটা করে নিতে হবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। আর আপনার হচ্ছে আপনার মেজারমেন্টের জন্য কতটুকু হচ্ছে এখান থেকে পোর্টটা নেবেন এটা আপনি বের করতে পারবেন ইজিলি। আর এইখানে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমি 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিয়েছি, আপনার যতটুকু লাগবে ওটা নিয়ে নেবেন। তাহলে আশা করছি এই বিষয়টা আপনারা বুঝে গেছেন। এখন আমাদের কাটিংটা করতে হবে এই যে এইখান থেকে কাটিং করে এদিক থেকে হচ্ছে ঘুরিয়ে এদিক থেকে নিয়ে এটা হচ্ছে কাটিং করতে হবে। আর এটা হচ্ছে আমাদের যেভাবে ভাঁজ দিতে হবে, মানে পরবর্তীতে এই যে শুধুমাত্র এই 4 কোনা কাপড়টা হচ্ছে ভাঁজ দিয়ে আমার গলার পট্টিটা বের করে নিতে হবে। আপনি চাইলে এটা সহ কিন্তু ভাঁজ দিয়ে কিন্তু কাটিংটা করতে পারবেন। তো অত ঝামেলা যাবো না, আমি জাস্ট ইজিলি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, বডির ইঞ্চিটা নিলেন মানে ওটা লম্বাই করলো কতটা? আচ্ছা, সেলিনা আক্তার হ্যাং হয়ে গেছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি এক কাজ করেন আপু, হচ্ছে আপনার অ্যাপটা হচ্ছে কেটে দেন, মানে সম্পূর্ণ হচ্ছে কেটে দিয়ে আপনি হচ্ছে আবার নতুন করে প্রবেশ করেন গ্রুপে, তাহলে দেখতে পারবেন। ওটা আপনার ফোনের একটু সমস্যা হয়তো বা। তাসনুবা তাবাসুম আপু, সব মাপের জন্য কি 4 ইঞ্চি নিব? না, এটা সব মাপের জন্য 4 ইঞ্চি নেওয়া যাবে না। এই মাপটা হচ্ছে আমি দিয়ে দিব, মানে আলাদা আলাদা মেজারমেন্টের জন্য আমি দিয়ে দিব। এটা হচ্ছে 40 ইঞ্চির জন্য, বডি হচ্ছে 40 ইঞ্চির জন্য মেসকিটা আমি কাটিং করতেছি। তো সেক্ষেত্রে এটার জন্য এটা লাগবে। আর আপনার মেজারমেন্ট যদি হচ্ছে 38, 42, 40, 46, 50 যদি থাকে, তাহলে ওইটার জন্য আপনি আলাদা কিভাবে নেবেন, কতটুকু নেবেন, ওই মাপগুলো হচ্ছে আমি লিখে সূত্র আকারে দিয়ে দিব। বডির ইঞ্চিটা নিলেন, মানে এটা নিলাম হচ্ছে বডির ইঞ্চি। লম্বাটা কত নেবেন, মানে এই লম্বাটা নাকি এটা নিয়েছি হচ্ছে আমার আরমোলটা, এটা তো এখনই নেইনি, এটা জাস্ট আমি কি করেছি, মানে এখানে লম্বাটা মানে আমার বডিটা যতটুকু থাকবে এখানে হচ্ছে মার্ক দিয়ে হচ্ছে লম্বা করে মার্ক করে নিলাম। এইখান থেকে নিলাম হচ্ছে স্পোর্টের মাপ, এখান থেকে নিলাম আরমোলের মাপ যতটুকু লাগে, নেওয়ার পর এই মার্কটা আমি করে নিলাম। ঠিক আছে, তাহলে আমি এই পার্টটা কাটিং করে দিই, তাহলে আরো বুঝতে পারবেন। এই পার্টটা এখন আমরা ডাবল ভাঁজ দিয়ে নিব, খেয়াল করবেন। ডাবল ভাঁজ দিয়ে নিয়ে এখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি নিব বা 3.5 ইঞ্চি নিব। মেস্কির ক্ষেত্রে কিন্তু অত বেশি আমাদের লাগে না, মানে গলার চড়াটা অত বেশি লাগে না। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সর্বোচ্চ হচ্ছে নিলেই হয়ে যায়। নেওয়ার পর গলার লম্বাটা এখান থেকে অ্যাভারেজ হচ্ছে আমি 4.5 ইঞ্চি রেখে দিব সেলাই মার্জিন সহ। এখন এই পার্টটা কিন্তু আমাদের এই দিক থেকে হচ্ছে কাটিং করতে হবে। আর এই যে সাইডে যেটা আমরা হচ্ছে 2 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এই 2 ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এই যে এখানে হচ্ছে জয়েন করবে। তো এটা কীভাবে আমরা জয়েন দিব আমি এটা দেখাচ্ছি। এদিকে হচ্ছে আমাদের যেটা আছে 2 ইঞ্চি এটাই থাকবে। এখন আমি হচ্ছে এই পার্টটা এখান থেকে কাটিং করে নিচ্ছি। সুন্দরভাবে হচ্ছে কাটিংটা করে নিতে হবে। কাপড়টা এখানে যদি বাঁকা থাকে তাহলে একটু সোজা করে নিতে পারেন। দেখুন, এখন এইখান থেকে যদি ধরি তাহলে সম্পূর্ণ পার্টটা আপনি দেখতে পারবেন এই পর্যন্ত আমার এখান থেকে যে 10 ইঞ্চি একদম পারফেক্টভাবে এসে গেছে। এটা হচ্ছে আমার বডির মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে এখন এইখানে যে কাজটি করতে হবে আমাকে, এটা হচ্ছে কাটিং করতে হবে। এটা হচ্ছে আরমোলের মাপ, আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। এখানে আরমোলের শেপটা দিয়ে নিলাম। এই পার্টটা হচ্ছে এখানে আমাকে জয়েন দিতে হবে, এখানে কুচি দিয়ে বাকিটা হচ্ছে এখানে জয়েন দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে সেলাইতে গেলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। তো আমার কিন্তু হচ্ছে এখানে কাটিং করা একদমই কমপ্লিট। আচ্ছা, আমি মাপটা হচ্ছে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে কোনটা মাপ আমি কিভাবে নিলাম।
আচ্ছা লম্বাটা মানে সম্পূর্ণ মিস্কিটের লম্বা নিয়েছি হচ্ছে আমি 52 ইঞ্চি। পুট নিলাম এখানে হচ্ছে, পুট নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি। আপনার বডির মেজারমেন্টের জন্য কতটুকু লাগবে ওটা আমি হচ্ছে দিয়ে দিব। আচ্ছা আপনারা কি সবাই স্যারের ক্লাসটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি কিন্তু হচ্ছে আমার এই ফোনটা দিয়ে হচ্ছে ক্লিয়ার কিন্তু দেখতে পাচ্ছি। আপনার হয়তো ওটা ফোনের মানে একটু সমস্যা থাকতে পারে বা হচ্ছে নেটের সমস্যা থাকতে পারে, আপনি হচ্ছে কেটে দিয়ে আবার হচ্ছে ঢুকবেন, তাহলে দেখতে পারবেন মানে বুঝতে পারবেন যে এটা আসলে কিসের সমস্যা, কারণ অনেক সময় নেটের সমস্যা হয়। আচ্ছা প্রথমে আমি কি করলাম দেখুন, মাপটা কীভাবে নিছি। প্রথম অবস্থায় আমি আমার লম্বাটা বের করেছি, মেসকিটির লম্বা যতটুকু লাগবে পরিমাণ মতো বের করে নিয়েছি, 50 ইঞ্চি 52 ইঞ্চি। এরপর যে কাজটি করেছি, লম্বার মাপটা দেওয়ার পর আমি এখান থেকে বডিটা আমার যতটুকু লাগবে, বডিটা এখানে 2 ইঞ্চি বাদ দিয়েছি। 2 ইঞ্চি বাদ দিলাম কি জন্য দেখুন, 2 ইঞ্চি বাদ দিলাম আমি এই যে এটার জন্য। এটা যদি আমি সহ দেই তাহলে এখান থেকে দেখতে পারবেন, আমি যদি এটা এখানে নিয়ে আসি তাহলে যদি এখন 10 ইঞ্চি এই যে লম্বালম্বি যদি ধরি তাহলে দেখুন 10 ইঞ্চি আসছে, 4 10 40 ইঞ্চি লুজ সহকারে সেলাই মার্জিন বাদ দিয়ে। তাহলে এখান থেকে আমি এই পার্টটা সরিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 10 ইঞ্চি নিচ্ছি 2 ইঞ্চি বাদ দিয়ে। নেওয়ার পর এখানে কি করেছি, এখানে আসছে এটা হচ্ছে আমি এখান থেকে লম্বালম্বি হচ্ছে মার্ক করে নিয়েছি, এখানে হচ্ছে মার্ক করে নিয়েছি। এরপর আমি কি করেছি, এই দিক থেকে হচ্ছে আমি 40 ইঞ্চির জন্য নিয়েছি 4 ইঞ্চি লুজ সহকারে, যেহেতু মেসির ক্ষেত্রে লুজ হয়। তো এখানে অবশ্যই হচ্ছে আপনারা কী করবেন, আপনার যে মাপটা লাগবে বা আপনার যতটুকু নেওয়ার প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি তো মাপ দিয়ে দিব, ওই মাপ অনুযায়ী নিয়ে নিতে হবে। তো এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা এই যে এখান থেকে কী করেছি, এইখান থেকে ধরে এখন আমি 6 থেকে 6.5 ইঞ্চি নিচে একটা মার্ক করছি। মার্ক করে কী করেছি, এই যে মাপটা হচ্ছে আমি টেনে নিয়েছি, এই মাপটা টেনে নিয়েছি। নেওয়ার পর এখানে আর্মহোলের শেপটা দিয়ে পার্টটা আমি কী করেছি, এইখান থেকে হচ্ছে স্টার্ট করে কাটিং করে নিয়েছি। আর এখানে যে কাপড়টা ছিল, এই যে চারকোনা যে কাপড়টা ছিল, এই কাপড়টা আমি কী করেছি দেখুন, এই যে কাপড়টা কিন্তু এরকম ছিল, ঠিক আছে। এদিক থেকে হচ্ছে আমি কাটিং করে নিয়েছি। এটাকে আমি কী করেছি, কাপড়টাকে দুইটা ভাঁজ করে নিয়েছি, মানে ডাবল ভাঁজ দিয়েছি। দেওয়ার পর এখানে যেহেতু আমরা এখানে কী করেছিলাম, বডির এখানে শর্ট রেখেছিলাম 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি কাপড় আমি এখানে নিয়েছি, এই দিকেও নিয়েছি। নেওয়ার পর গলার চড়াটা আমি নিয়েছি কত, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি 3 ইঞ্চি যার যেমনটা লাগবে ওটা নিয়ে নেবেন। নেওয়ার পর গলার ডিপ বা লম্বাটা হচ্ছে আমি নিয়েছি এখানে 4.5 ইঞ্চি, অ্যাভারেজ হিসাবে আপনি এটা রেখে দেবেন। তাহলে এইভাবে আপনারা কী করবেন, এই পার্টটা হচ্ছে বের করে নেবেন। এখন আমাদের কি বাকি আছে, আমাদের আর বাকি আছে হাতা কাটিং। তো হাতা কাটিংটা আমি দেখাবো, যেহেতু কালকে মানে গতকালকের ক্লাসটা সূত্র দিয়ে আমি হচ্ছে হাতাটা কাটিং করে দেখিয়েছিলাম। এই যে এখানে দেখুন হাতার কাপড়টা এখানে আছে, এটা হচ্ছে এক্সট্রাভাবে কাপড়টা আমি বের করে নিয়েছি। তো গতকালকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা এই যে মাপটা ধরে ধরে কীভাবে হচ্ছে আপনার এখানে দেখুন এই যে 8.5 ইঞ্চির মতো লাগবে আমাদের, 8.5 ইঞ্চি 40 ইঞ্চির ক্ষেত্রে। তো কীভাবে আপনি হচ্ছে হাতাটা এই মেজারমেন্টের জন্য বের করবেন, এটা অবশ্যই হচ্ছে আপনারা চেষ্টা করবেন, যেহেতু গতকালকে এই ক্লাসটা কিন্তু আপনাদের হয়েছিল। আর এটা হচ্ছে বা মেসকিটা হচ্ছে আমি আগামীকালকে হচ্ছে সেলাই করে দেখাবো যে কীভাবে মেসকিটা আপনারা হচ্ছে সেলাই করবেন। তো এরপর যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন। আর যাদের হচ্ছে সমস্যা হয় আমি দেখতেছি হচ্ছে কয়েকজনই হচ্ছে আমাকে হচ্ছে পার্সোনালি মেসেজ দেয়, মেসেজ দিয়ে সমস্যাগুলো হচ্ছে জানান, 20-25 জনের মতো। আর বাকিগুলো যে কী করতেছেন এটা আসলে মানে কাজ করলে বা দেখলে হচ্ছে বোঝা যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন কাজগুলো করে যে মানে যে ক্লাস যেখানে হয় এই ক্লাসগুলোকে অবশ্যই পোস্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো বা দেখতে পারবো যে আপনারা কাজটা কতটুকু সুন্দরভাবে করতেছেন। আচ্ছা গলার মাপটা হচ্ছে আমি এখানে কি করেছি, এই যে এই পার্ট যেটা নিয়েছি এখানে কিন্তু কাপড়টা আমার এই যে এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল। আমার এখানে গলার মানে বডিটাতে কিন্তু হচ্ছে দেখুন আমি যদি এখানে মাপ দিই, এটা হচ্ছে 8 ইঞ্চি আছে, আমার কিন্তু আরও 40 ইঞ্চির জন্য এখানে 2 ইঞ্চি শর্ট, 2 ইঞ্চি কিন্তু আমি এখানে শর্ট রেখেছিলাম। এই যে এইখানে যে কাপড়টা ছিল চারকোনা কাপড়টা, এখানে যে কাপড়টা ছিল মানে এটা আটকানো থাকবে, কিন্তু মানে এটা যেটা আমি কেটেছি এখানে কিন্তু কাপড় দিয়ে আটকানো থাকবে। এইখানে কাপড়টা যেটা আছে এই কাপড়টা আমি কি করেছি আলাদা করে নেওয়ার পর এই যে দিকে হচ্ছে ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করার পর এখন এখান থেকে হচ্ছে আমার গলার চওড়াটা আমি এখানে বের করে নিয়েছি, গলার লম্বাটা বের করে নিয়েছি। নেওয়ার পর এখানে হচ্ছে 2 ইঞ্চি রেখেছি, এইদিকে হচ্ছে 2 ইঞ্চি রেখেছি, রেখে আমি কি করেছি এখানে মার্ক করে সুন্দর করে এই পার্টটা হচ্ছে কেটে ফেলে দিয়েছি। যেহেতু চারকোনা গলা, যদি আমার গোল গলা হতো তাহলে এখানে শেপ করে কিন্তু আমাদের কাটিং করতে হতো। গোল গলা মিস্ত্রির ক্ষেত্রে কীভাবে কী করবেন ওই বিষয়গুলো দেখাবো। তো এখন এখানে যে কাজটি করতে হবে,
এটা কাটিং করার পর আমরা যদি এটা এখানে মিলিয়ে দিই বা যদি এখানে ধরি, দেখতে পারবেন আমাদের মাপটা কিন্তু এই সোজা সোজা এই বরাবর কিন্তু চলে আসবে 10 ইঞ্চি। এখন আমরা 10 মানে 2 ইঞ্চি বাদ দিব না, যেহেতু আমরা এই পাটটা পট্টিটা কাটিং করে নিয়েছি। এইখান থেকে দেখুন পাটটা কাটিং করে নিয়েছি, দেখুন এই যে একদম একরুটভাবে 10 ইঞ্চি চলে আসছে। তো এভাবে আপনার গলার পট্টিটা কাটিং করে নেবেন, তাহলে হচ্ছে বডির পার্টটা হচ্ছে ফিক্সড হবে। আর এটা যখন হচ্ছে আমরা জয়েন দিব, এই পার্টগুলোতে কিন্তু হচ্ছে আমাদের কুচি হবে, এইভাবে হচ্ছে কুচি হবে। কুচি হয়েই কিন্তু হচ্ছে আমাদের কী হবে, এই যে পার্টটা এখানে বসে আমাদের জয়েন দিয়ে নিতে হবে, তাহলে আমাদের মেসকিটা একদম ফিটিংভাবে তৈরি হয়ে যাবে। ক্লাসের শিটগুলো দিবেন যেদিন যে আইটেম ক্লাস হয়। আচ্ছা ওইটাই আমি হচ্ছে দিয়ে দিই, আমি তো হচ্ছে ক্লাসের পরে দিই, না হলে হচ্ছে ক্লাসের আগেই কিন্তু এই শিটগুলো দিয়ে দিই। যে কয়টা ক্লাস হয়েছে সবগুলো শিটই কিন্তু হচ্ছে সাপোর্ট গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই হচ্ছে কালেক্ট করে নিয়ে নেবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে করবেন। আচ্ছা 19 ইঞ্চি ঘের, মানে সম্পূর্ণ ঘেরটা হচ্ছে 19 ইঞ্চি, এর জন্য হচ্ছে কতটুকু নেবেন? এর জন্য হচ্ছে আপনি এখানে 10 থেকে 12 ইঞ্চি আপনি এলাস্টিক নিয়ে নেবেন, তুমি বাচ্চাদের জন্য। আচ্ছা আজকের ইয়াটা হচ্ছে মাপটা দেওয়া হয়নি বা সূত্রগুলো দেওয়া হয়নি, এই সূত্রগুলো অবশ্যই হচ্ছে আজকে রাতের ভিতরে এটা পেয়ে যাবেন। আচ্ছা এখানে কাপড় আছে হচ্ছে 3.5 গজ, 4 গজ, এটা হচ্ছে লম্বার উপরে ভিত্তি করে আপনাকে নিতে হবে। এখানে হচ্ছে 3.5 গজ কাপড় আছে, এই কাপড়টাতে হচ্ছে 3.5 গজ কাপড় নিয়েছে। আশা করছি হচ্ছে এই কাজটা আপনারা ইজিলি করতে পারবেন এখন থেকে। আমি হচ্ছে মাপটা দিয়ে দিব, যাদের হচ্ছে 40 ইঞ্চি মেজারমেন্ট, আপনারা জাস্ট এই মেজারমেন্টটা নিয়ে বা যে কাটিংটা করে দেখেন আমি এই মেজারমেন্টটা নিয়ে কিন্তু আপনারা হচ্ছে 40 ইঞ্চির জন্য হচ্ছে আপনারা তৈরি করতে পারবেন।